নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাজারে আমরা অনেক রকমের পকোড়া খেয়েছি, কিন্তু এই পকোড়াটা অনেক হেলদি আর অনেক টেস্টি, বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আজকের আমি কিছু চাল কুমড়োর পাতা নিয়েছি। পাতা নিয়ে পাতার এই পিছনের একটু শক্ত আঁশটা একটু তুলে নেব। আর তারপরে এটা একটু ব্লাঞ্চ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সরু একটু সুতোর মতন যে আঁশটা, এটা একটু তুলে দিতে হবে। তো সব পাতাগুলো ঠিক এইভাবে আমি তুলে নেব। এবার এই পকোড়াটা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি মসুর ডাল, পরিমাণ মতন মসুর ডাল নিয়েছি। আমি এখানে 1 কাপের একটু কম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো মসুর ডাল। এবার এটা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। এটা আপনারা পারলে শিলেও বেটে নিতে পারেন। তো খুব মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দেবো একটু আদাটা একটু কেটে দিলাম, না তো মিক্সিতে এটা পেস্ট করার সময় অনেক সময় মিক্সির জারের মধ্যে আটকে যেতে পারে, তো সেই জন্য একটু কেটে দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব, জল ছাড়া। এবার এদিকে জল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন। ব্যাস, এতে 2 মিনিট একটু খালি পাতাটা ডুবিয়ে রেখে দেব। খুব বেশি গরম করতে হবে না জলটা, হালকা গরম করে এর মধ্যে পাতাটা 2 মিনিট ডুবিয়ে রেখে দেবো। তাতে কি হবে, নরম হয়ে যাবে। আর যখন আমরা ডালটা দেবো তাহলে পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো একটু এরকম চেপে চেপে ডুবিয়ে দেব, সঙ্গে সঙ্গে পাতাটা নরম হয়ে যাবে। এবারে পাতাগুলো তুলে নেব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তো পাতাগুলো অনেক নরম হয়ে গেছে। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার এই ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন আর একটু লঙ্কার পাউডার, হলুদ পাউডার, নুন আর অল্প একটু চিনি। জাস্ট একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত বেশি এটা ফেটানো হবে তত এটা খেতে খুব ভালো লাগবে। আর বেসনের যে গুটলিগুলো আছে ওগুলো খুব ভালো মতন মিশে যাবে। আর দিয়ে দিলাম একটু কালো জিরা। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও চলবে, তবে এটা দিলে দেখবেন স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আমি অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। এবারে পাতাগুলো নিয়ে এর মধ্যে আমরা এই ডালের আর বেসনের পেস্টটা লাগাতে থাকবো। পাতাগুলো প্রথমে সোজা করে নেব, নিয়ে একটা সামনে একটা পিছনে এইভাবে করে নেব। এবার ডালটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলে ভালো হয়।
আমি খুব ছোট ছোট করে করছি। এইভাবে হালকা করে মুড়ে দেব। অনেক সময় বাচ্চারা অনেক শাক খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা করে দেন বাচ্চারাও খেয়ে নেবে। তো প্রত্যেকবার ভাঁজ করার সময় একটু করে এই ডালের পেস্টটা লাগিয়ে দিতে হবে, ডাল বাটাটা দিয়ে এবারে উপরেও একটু দিয়ে দিলাম। তাহলে এটা একদম বন্ধ হয়ে গেল, আর খুলে যাওয়ার কোনো ভয় নেই। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে চলুন আমরা এটা ভেজে নেব। একটা তাওয়ার মধ্যে খুব কম করে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেল দিয়েছি, আপনারা পারলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এগুলো আস্তে আস্তে এগুলো দিয়ে দিলাম সবগুলো, দিয়ে এটা ঢেকে স্লো গ্যাসে এটা করতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব ভালো মতন সিদ্ধ হবে, মানে ডালগুলো একদম মুচমুচেও হবে আর খেতে খুব ভালো লাগবে। নুন ঝালটা ভালো করে দেখে নেবেন, তাহলে দারুণ খেতে লাগে এটা। তো কত সহজ দেখতে পাচ্ছেন। এবারে আবার একটু ঢেকে এটা ভাজতে থাকবো। আবার একটু উপর থেকে তেল ছড়িয়ে দিলাম। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম হয়ে গেছে, খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। ভিতরটাও খুব ভালো মতন হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। খুব কম তেলের মধ্যে এটা আমরা করে নিলাম, আর খেতে কিন্তু দারুণ এটা। আপনারা এটা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আবার ডাল ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। খুব সুন্দর খেতে, আর আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কেমন লেগেছে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।